হ্যালো সুপার হিরো লাভার্স, চলে এলো থান্ডারবোল্টসের টিজার টেলার। আর ভাই সাব কি ভাইব ছিল, মজা লাগলো টিজারটি দেখে। আর আমিও চলে এলাম সেটারই ব্রেকডাউন নিয়ে। আর অনেকেরই হয়তো থান্ডারবোল্টসের ব্যাপারে জানা নেই, আর তাই তাদেরকে আমি থান্ডারবোল্টসের অরিজিন স্টোরিটি রেকমেন্ড করব, সেটা অবশ্যই দেখে নেবেন, তাহলে বেটার হবে সবকিছু বুঝতে। ওকে, তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। টিজারের শুরুতে আমরা দেখি এলিনা একটা বাড়িতে ঠকঠক করে খোলার জন্য। পরের মুহূর্তে আমরা জেনে যাই এই বাড়িটি তার বাবার মানে অ্যালেক্সির। কি চিনতে পারলেন না? রেড গার্ডিয়ানের বাড়ি। কিন্তু অ্যালেক্সি বুঝতে পারে না দরজায় কে। আর যখন এলিনা আওয়াজ দেয় তখন সে বুঝতে পারে যে এলিনা এসেছে। অ্যালেক্সি তো ভেতরে মনের আনন্দে টিভি চালিয়ে পার্টি করছিল, কিন্তু যখন সে জানতে পারে যে এলিনা এসেছে তাই সে তাড়াতাড়ি সবকিছু সাফ টাফ করে মুখ টুক ধুয়ে দরজাটি খোলে। এলিনাকে এর আগে আমরা ব্ল্যাক উইডো মুভি আর হকাই সিরিজে দেখেছিলাম, আর অ্যালেক্সি মানে রেড গার্ডিয়ানকে ব্ল্যাক উইডো মুভিতে। আর এরপর তাদেরকে আমরা থান্ডারবোল্টস মুভিতে দেখতে চলেছি। তারপর এলিনা ভেতরে গিয়ে বসে আর তার বাবাকে জিজ্ঞেস করে কেমন আছে সে। উত্তরে সে জানায় সে ভালো আছে, কিন্তু এই সব এলিনা তাকে কেন জিজ্ঞেস করছে। তখন আমরা এলিনার আওয়াজ পাই, সে বলে তার সাথে কিছু ঠিক হচ্ছে না, আর সে নিজেকে আবার কাজের মধ্যে ঠেলে দিয়েছে যাতে সে উত্তর পায়। এই সময় আমরা বেশ কিছু কুইক শট পাই। প্রথমে এলিনার ব্ল্যাক উইডো হিসেবে, নেক্সট শট বাকি বান্সের, যে এখন সরকারের কোনো পোস্টে আছে আর সরকারের হয়ে কাজ করছে। বাকি বান্স এখন পলিটিক্সে এসেছে আর সে শান্তশিষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। পরের সিনে আমরা জন ওয়াকারকে দেখি, যে এখন ফ্যামিলি ম্যান হয়ে গেছে, আর তার চেহারা দেখে বোঝা যাচ্ছে এই জীবন তার পছন্দ না। আর সে নিজের ফোনে পুরনো দিনের কাহিনী দেখছে, যখন সে একজন হিরো ছিল, ক্যাপ্টেন আমেরিকা ছিল, আর সেই হিরো ডাউনফলের ব্যাপারে সে মোবাইলে দেখছে। যদিও এরপর জন ওয়াকার ইউএস এজেন্ট হয়ে সামনে এসেছিল, কারণ তাকে আমরা এর আগে ফ্যালকন অ্যান্ড উইন্টার সোলজার সিরিজে দেখেছিলাম, আর সেই সিরিজের শেষে আমরা তাকে ইউএস এজেন্ট হিসেবে দেখেছি। সাথে সাথে এই সিরিজেই আমরা শেষ দেখেছিলাম বাকিকেও, মানে উইন্টার সোলজারকেও। এরপর একটা বিল্ডিং এ ব্লাস্ট হয়, আর তার নিচে এলিনা ফোনে কথা বলছে। তার চেহারা দেখে বোঝা যাচ্ছে মার পড়েছে, আর তাই হতে পারে এর আগে সে ওই বিল্ডিং এ ছিল আর সেখান থেকে বেরিয়ে এসেছে আর সেটা ব্লাস্ট হয়েছে। তারপর আমরা একটি বিল্ডিং এর ভেতরে এলিনাকে কিছু গার্ডদের মারতে দেখি, তাদের সঙ্গে ফাইট করতে দেখি, আর তাদেরকে মেরে সে এগিয়ে যায়। হতে পারে ওই যে ব্লাস্ট হলো বিল্ডিং এ, তার আগের সিন এটা হবে এই ফাইট, তারপর সেই ব্লাস্ট হবে। কারণ ব্লাস্টের সময় নিচে এলিনা যে আউটফিটে ছিল, সেম আউটফিটে আমরা তাকে এই ফাইটেও নোটিস করি। পরের সিনে আমরা এলিনাকে ব্ল্যাক উইডোর কস্টিউমে একটা ফ্যাসিলিটির মধ্যে প্রবেশ করতে দেখি। সে পুরো রেডি, যে ভেতরে কিছু প্রবলেম নিশ্চয়ই আছে। আর সে একটি বক্সে বিভিন্ন রকম কাগজপত্র দেখে, হতে পারে কিছুর এক্সপেরিমেন্ট হচ্ছে বা হচ্ছিল। আর এখানেই সে এক্সপেরিমেন্টের সমস্ত পেপার ওয়ার্ক আছে। ঠিক তখন সেখানেই ইউএস এজেন্ট মানে জন ওয়াকার এসে এলিনার উপর আক্রমণ করে, আর দুজনের মধ্যে ফাইট হয়। এই সময় একজন ইউএস এজেন্টকে লাথি মেরে দূরে ফেলে দেয়, আর তখন আমরা দেখি সে হচ্ছে টাস্ক মাস্টার, যাকে আমরা এর আগে ব্ল্যাক উইডো মুভিতে দেখেছিলাম। ইউএস এজেন্টের হাতে আমরা এখানে একটা নতুন সিল নোটিস করি। ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজারে সে ক্যাপ্টেন আমেরিকার অরিজিনাল শিল্ড পেয়েছিল, পরে সেটা যখন স্যাম উইলসন নিয়ে নেয়, তারপর সে নিজের জন্য একটা ফালতু দুর্বল শিল্ড বানায়, যেটা খুব তাড়াতাড়ি ভেঙে যায়। আর যেহেতু সিরিজের শেষে সে ভ্যালেন্টিনা ডি ফন্টের সাথে হাত মেলায়, আর এদিকে ওয়াকান্ডা ফরএভার মুভিতে আমরা ভ্যালেন্টিনাকে দেখেছিলাম ওয়াকান্ডার ভাইব্রেনিয়ামের প্রতি তার একটা আলাদাই টান আছে। তাই হতে পারে এখানে জন ওয়াকার মানে ইউএস এজেন্টের হাতে যে শিল্ডটা আছে সেটা ভাইব্রেনিয়ামের তৈরি। কিংবা এমনও হতে পারে, আমরা যেহেতু ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড মানে ক্যাপ্টেন আমেরিকা 4 মুভিতে অ্যাডামেন্টিয়াম মেটাল সম্পর্কে কিছু জানতে পারবো, অ্যাডামেন্টিয়াম মেটাল দেখতে পাবো, তো হতে পারে এই যে সিল সেটা অ্যাডামেন্টিয়ামের তৈরি। ঠিক তখন সেখানে ঘোস্টও এসে পড়ে, আর তখন তারা চারজন একে অপরের সাথে লড়াই শুরু করে। ঘোস্টকে এর আগে আমরা অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প মুভিতে দেখেছিলাম। সাথে সাথে এখানে টাস্ক মাস্টার আর ঘোস্টের কস্টিউম আগের থেকে অনেক বেশি আপডেট হয়েছে বলে মনে হচ্ছে। পরের সিনে আমরা দেখি সেখানে একটি লোক লুকিয়েছিল, যাকে দেখে সবাই তার দিকে নিশানা করে দাঁড়ায় যে কে এটা। তাদের সবাইকে দেখে লোকটা 2 হাত ওপরে করে আর নিজেকে স্যারেন্ডার করে। তখন ঘোস্ট তাকে জিজ্ঞেস করে যে কে তুমি। আর এখানে হয় অনেক বড় রিভেল। লোকটি বলে সে হচ্ছে বব। বব কোন বব এটাই ভাবছেন? এই বব হচ্ছে রবার্ট বব রেনল্ডস। সে আর এক নামে ওয়ার্ল্ড ফেমাস, আর সেটা হচ্ছে সেন্ট্রি। আর বন্ধুরা, সেন্ট্রির কস্টিউমে আমরা তাকে না দেখলেও এই লুকে দেখেও আন্দাজা করা যায় যে কি হতে চলেছে আগামীতে। আর তার সাথে সেন্ট্রির অরিজিন চ্যানেলে আছে, সেটা দেখে নিতে ভুলবেন না, আমি ডিসক্রিপশনে লিঙ্কও দিয়ে দিয়েছি। ওকে, এবার আবার টিজারে আসি। তখন এলিনা ববকে জিজ্ঞেস করে তোমাকে এখানে কে পাঠিয়েছে। এর মানে এদের সবাইকে কেউ এখানে পাঠিয়েছে। উত্তরে সে বলে কেউ তাকে এখানে পাঠায়নি। আর সে জিজ্ঞেস করে তোমাদেরকে এখানে কেউ পাঠিয়েছে নাকি। হঠাৎ তখন সেই ফ্যাসিলিটির চারিদিক বন্ধ হয়ে যায় সিল দিয়ে। ঠিক তখন কিছু আর্মিকে আমরা দেখি, এটা এই বিল্ডিং এর নাও হতে পারে। ব্যাকগ্রাউন্ডে এলিনার কথা শুনতে পাই, সে বলে আমরা সবাই জীবনে কিছু না কিছু খারাপ করেছি, কেউ এজেন্ট হয়েছি, কেউ সরকারের ল্যাব থেকে চুরি করেছি, কেউ কন্ট্যাক্ট কিলিংও করেছি, আর তাই কেউ চায় আমাদের সবাইকে এনে একসঙ্গে মেরে ফেলতে। এরপর কিছু টাইমিং উঠতে শুরু করে এবং সেই রুমের তাপমাত্রা বাড়তে শুরু করে, ফলে হয়তো বব তার পাওয়ার ব্যবহার করে এখান থেকে নিচে বেরোবে আর বাকিদেরকেও বের করবে।
পরের সিনে আমরা একটি সরকারি জায়গায় পার্টি হচ্ছে এমন দেখি কিছু পোস্টার ব্যাটেল অফ নিউ ইয়র্কের। সেখানে একটি কাঁচের কেসে লোকি সেপ্টারও নোটিস করি, কিন্তু সেখানে কোনো স্টোন নেই। এটা আসল সেপ্টার হতেও পারে আবার নাও হতে পারে, আসলে এটা একটা শো পিস বানিয়েছে। আর ঠিক তেমনই বাকি কেসগুলোতেও কিছু না কিছু এরকম জিনিস থাকতেই পারে। আর এই পার্টিতে আমরা ভ্যালেন্টিনা ডি ফন্টেকেও দেখি আর বাকি কেউ। এরপর এই যে পার্টি হতে পারে এটা অ্যাভেঞ্জার্স টাওয়ারে হচ্ছে, যদিও বর্তমানে এই টাওয়ারের নাম অ্যাভেঞ্জার্স টাওয়ার না। আর এটা অ্যাভেঞ্জার্স টাওয়ারে হওয়ার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ব্যাটেল অফ নিউ ইয়র্কের পোস্টার, মানে নিচেরটা এই টাওয়ারের মালিক মিউজিয়াম টাইপ করে রেখেছে হয়তো, যাতে কাজও হয়, কিছু টাকাও হয়, আর অ্যাভেঞ্জার্সদের সম্মানও দেওয়া যায়, কিংবা অন্য লোকেশনও হতে পারে এটা। আর এই অ্যাভেঞ্জার্স টাওয়ারের নতুন মালিকের ব্যাপারে একটু পরে কথা বলবো। এরপর কিছু অ্যাকশন সিন আর অনেক আর্মিকে দেখি যারা ববের দিকে ফায়ার করে। আর আমরা তো সবাই জানি এই বন্দুকের গুলিতে ববের কিছুই হবে না। এর আগেও তারা গুলি চালিয়েছিল, কারণ আমরা তার কাপড় ফুটো দেখি, সাথে সাথে নিচে অনেকগুলো গুলি পড়ে থাকতে। নেক্সট সিনে বাকি তার হাতটি পড়ে আর সে প্ল্যান জিজ্ঞেস করে, তার পেছনে ইউএস এজেন্ট। পরের সিনে আমরা এলিনার কাছে একটি সিরাম দেখি, হতে পারে এটা সেন্ট্রি সিরাম। তারপর ইউএস এজেন্টের ফাইট সিন। নেক্সট বাকি বান্স নিজের পুরো ব্যাডাস উইন্টার সোলজার লুকে, আর সে গাড়িগুলোকে ডিস্ট্রয় করতে করতে এগোচ্ছে নিজের টার্গেটের দিকে। এরপর কিছু অ্যাকশন সিন, আর তারপর আমরা সেন্ট্রির বেল্টের লোগোটিও নোটিস করি। পরের সিনে আমরা লিফটে দেখি রেড গার্ডিয়ান, ঘোস্ট, উইন্টার সোলজার, ইউএস এজেন্ট আর ব্ল্যাক উইডোকে। হতে পারে এই সিনের আগে টাস্ক মাস্টার মারা যাবে, নইলে সেও তো এখানে থাকতো। এটা আন্দাজা, আসল জিনিস মুভিতেই জানা যাবে। এর পরের সিনে আমরা সবাইকে ভ্যালেন্টিনা ডি ফন্টের কাছে যেতে দেখি, আর এখানে কিন্তু আমরা টাস্ক মাস্টারকেও দেখি। এখানে নোটিস করার বিষয় হচ্ছে এই বিল্ডিং। আমাদের সবার অনেক দিনের প্রশ্ন যে অ্যাভেঞ্জার্স টাওয়ার কে কিনেছে। অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রন মুভিতে অ্যাভেঞ্জার্সদের নতুন জায়গায় দেখি, আর স্পাইডারম্যান হোমকামিং এ টাওয়ারের জিনিসপত্র শিফট হতে দেখেছিলাম। আর বন্ধুরা, এটাই হচ্ছে সেই টাওয়ার। আর যত সম্ভব ভ্যালেন্টিনাই এই টাওয়ারটি কিনেছে, বা সে যার জন্য কাজ করে, মানে ভ্যালেন্টিনার বসও হতে পারে, কিন্তু চান্স বেশি ভ্যালেন্টিনার। আর এটা যে অ্যাভেঞ্জার্স টাওয়ার, সেটা আমরা এই টাওয়ার থেকে বাইরের লুক, এই ডিজাইন, পাশে এই বারটি যেমন আমরা অ্যাভেঞ্জার্স মুভিতে দেখেছিলাম, এই সব দেখে মনে হয়। সাথে সাথে এই লিফটটির কথা ভুললেও চলবে না। কিন্তু কেনার পর ভ্যালেন্টিনা নিজের মতো করে রং করে নিয়েছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বারের এই ডিজাইনটা বদলায়নি ভ্যালেন্টিনা। তারপর মুভির নাম রিভিল হয় থান্ডারবোল্টস, পাশে একটা অ্যাস্টারিক্স। হতে পারে এর আসল নাম মুভিতেই রিভিল হবে। থান্ডারবোল্টস অ্যাস্টারিক্স আর কতদিন রাখবে, তাই কমিক্সের মতন থান্ডারবোল্টস এর নতুন নাম ডার্ক অ্যাভেঞ্জার্স হতে পারে, কিংবা নিউ অ্যাভেঞ্জার্স করতে পারে ওরা নিজে থেকেই, কিংবা যেহেতু এই টিমের সবাই সিক্রেট মিশন করেছে, তাই হতে পারে এর নাম সিক্রেট অ্যাভেঞ্জার্স। এরপর মার্বেলের প্রতিটি টিজার টেলারের মতন কমেডির সাথে এই টিজারটিও শেষ হয়, যেখানে বাকি রেড গার্ডিয়ানের গাড়িতে অ্যাটাক করে। এখানে উইন্টার সোলজার একদম সেম ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার মুভির মতন সেম অস্ত্র দিয়ে আর সেম একইভাবে অ্যাটাক করে গাড়িটি উড়িয়ে দেয়। আর এখানেই এই টিজারটি শেষ হয়ে যায়। এবার আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এই মুভির ভিলেন তাহলে কে হবে? ভ্যালেন্টিনা হতে পারে, যে এদেরকে দিয়ে কাজ করাচ্ছিল, আর তখন এরা বুঝে গেছে যে ওরা কিছু ভুল করছে ভ্যালেন্টিনার কথায়, তাই এরা সবাইকে ভ্যালেন্টিনার বিপক্ষে হবে। কিংবা হতে পারে আমাদের সেন্ট্রি হচ্ছে ভিলেন, কারণ সেন্ট্রির আর একটা অল্টার ইগো আছে যা ভয়েড নামে পপুলার, আর সেই ভয়েডকেই থামাতেই এরা যাবে যে অ্যাকচুয়ালি সেন্ট্রির অল্টার ইগো, আর সেই হতে পারে এই মুভির মেন ভিলেন। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।